আসসালামু আলাইকুম। রান্নার সুব্রতা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। প্রথমেই আমি বট দিয়ে ঘুগনি রান্না করে দেখাবো। এটি একটু ব্যতিক্রমধর্মী রান্না। প্রথমে আমি কড়াইতে 3টি শুকনো ঝাল, 2 টুকরা দারচিনি, 2টি এলাচ, 3-4টি লবঙ্গ এবং 2-3টি গোলমরিচ দিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে যখন একটু হালকা কালার ধরে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ গোটা ধনিয়া এবং 1 চামচ গোটা জিরা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভেজে নেড়েচেড়ে আমি এটি ঠান্ডা হলে গুঁড়া করে নিব। গুঁড়া করা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব কড়াইতে তেল দিব 2 টেবিল চামচ। তারপরে একটু পেঁয়াজ দিব। প্রথমে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিবেন। দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কিউব করে রাখা একটি টমেটো দিয়ে আবারও নাড়তে হবে। তারপরে একটু লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা মটর ডাল এবং সাথে একটি আলু কিউব করে কাটা, সেটিও একই সাথে সিদ্ধ করে নেব। নিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে ঠান্ডা পানি দেওয়া হয়ে গেলে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত রান্না একটু ঘনত্ব টেক্সচার না আসা পর্যন্ত। যখন একটু ঘুগনিটা ঘন ঘন হয়ে আসবে, মাখো মাখো হয়ে আসবে, তখন কড়াই থেকে ঘুগনিটি তুলে রাখবেন। এরপরে আমি একটি ননস্টিক প্যান দিয়ে আমি বটের জন্য মশলা রেডি করব। প্রথমেই আমি একটি সসপ্যানে কিছু বাটা মশলা দিয়ে দিব। 1 চামচ আদা রসুন বাটা এবং সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিব। এরপরে যত গুঁড়ো মশলা আছে সব, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সব কিছুই আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিব। যদি মরিচটা কম খেতে চান একটু কম দিবেন। এরপরে আমি গোটা মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু একসাথে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেড়েচেড়ে এরপরে আমি দিয়ে দেব বট, মানে যাকে আমরা ভুঁড়ি বলি। এই বটটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পানি দিয়ে প্রেসার কুকারে 4 সিটি দিয়ে নেব। এরপরে রান্না হয়ে গেলে রান্নার বটের মধ্যে আমি যে ঘুগনিটি রান্না করে রেখেছিলাম সেই ঘুগনিটি দিয়ে দেব। ঘুগনিটি দিয়ে নেড়েচেড়ে যে ভাজা মশলা ছিল আমি সেটাও সামান্য পরিমাণে কড়াইতে দিয়ে দেব। এরপর পরিবেশন করে এর উপরে সেই ভাজা মশলাটা দিয়ে এবং খিরাই, টমেটো, কাঁচা ঝাল, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে আর সাথে একটু তেঁতুলের চাট দিয়ে মেখে এটা খেতে হবে। আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আমার রেসিপিটি। সবাই ট্রাই করবেন। ধন্যবাদ।